সিআরপি টেস্ট। এই সিআরপি টেস্ট বর্তমানে অনেক রোগীকেই আমরা প্রতিনিয়ত করতে দিয়ে থাকি। এই টেস্টটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সি রিঅ্যাক্টিভ প্রোটিন শরীরে যখন বড় ধরনের কোনো ইনফ্লামেশনের সৃষ্টি হয় তখন লিভার থেকে সি রিঅ্যাক্টিভ প্রোটিন এটা সেক্রেশন হয় এবং এটা সেক্রেশন হয়ে এটা ব্লাডে গিয়ে মিশে যায়। এই সি রিঅ্যাক্টিভ প্রোটিন সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। দর্শক শ্রোতা, ভিডিওটা পুরোপুরি দেখার চেষ্টা করুন। সি রিঅ্যাক্টিভ প্রোটিন সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি ডাক্তার মীর শহীদুল ইসলাম। আমার চেম্বার শুভেচ্ছা 255, ঐতিহ্যবাহী শেখঘাট, সিলেট। একটু গুগলে গিয়ে ডাক্তার মীর শহীদুল ইসলাম লিখলে, সার্চ দিলে আমার যাবতীয় তথ্যাদি আপনি পেয়ে যাবেন। জি দর্শক শ্রোতা, আলোচনা করব সি রিঅ্যাক্টিভ প্রোটিন। এই পরীক্ষাটা বর্তমানে ডক্টরগণ অনেক রুগীদেরকে দিয়ে থাকে, সিআরপি টেস্ট। এটার নর্মাল রেঞ্জ হলো 0 থেকে 5 মিলিগ্রাম পার ডেসিলিটার। 5-এর বেশি হয়ে গেলেই এটাকে আমরা পজিটিভ ধরে নেই। আর এক একটা ল্যাবরেটরিতে এক একটা রিয়াজেন্ট দিয়ে করে, কোনো জায়গাতে হাই রেঞ্জ 5 দিয়ে থাকে, কোনো জায়গাতে 6 দিয়ে থাকে, কেউ 10 পর্যন্তও দিয়ে থাকে। তো এটা রিয়াজেন্টের উপরেও কিছুটা ভ্যারিফাই কিন্তু করে। তো আসল কথা হলো এই যে সি রিঅ্যাক্টিভ প্রোটিন বা ওই সিআরপি, এই টেস্টটা দিয়ে কি জানা যায়। এই টেস্টটা দিয়ে অনেক রোগ জড়তার একটা ধারণা আমরা কিন্তু পেয়ে থাকি। সঠিক একটা রোগের কারণ কিন্তু আমরা জানতে পারি না, কিন্তু অনেকগুলো রোগের কারণ কিন্তু আমরা জানতে পারি। এই সি রিঅ্যাক্টিভ প্রোটিন, এই পরীক্ষাটা অন্য অন্য পরীক্ষা যে রকমের দেয়, যেমন লিপিড প্রোফাইল, আরবিএস, ফাস্টিং ব্লাড সুগার বা এরকম কিছু কিছু টেস্ট আমরা রুগীদেরকে দিয়ে থাকি, যে এটা অ্যান্টিস্টোমাকে করবেন, সকালবেলা খালি পেটে এটা আপনাকে রক্ত দিতে হবে। কিন্তু এই সিআরপি টেস্টটা এটা ওই আপনি অ্যান্টিস্টোমাকেও দিতে পারেন, আবার খাওয়া দাওয়ার পরেও দিতে পারেন, না ফাস্টিংয়ে দিতে পারেন বা খাওয়া দাওয়ার পরেও দিতে পারেন, এটার কোনো নাই। তবে এখন অতি গুরুত্বপূর্ণ আর একটা পরীক্ষা দেই, এইচএস সিআরপি। এইচএস সিআরপি মানে হাই সেন্সিটিভ রিঅ্যাক্টিভ সি রিঅ্যাক্টিভ প্রোটিন। হ্যাঁ, এই পরীক্ষাটা যাদেরকে দেই তারা অবশ্যই খালি পেটে কিন্তু করাবেন। সকালে কিছু খাওয়ার আগে কিন্তু এই পরীক্ষাটা করিয়ে নেবেন, এটা অতি উত্তম। এখন এই সি রিঅ্যাক্টিভ প্রোটিন কোন কোন রোগে বাড়তে পারে এইগুলো আমি আলোচনা করব। এটা ভাইরাস সংক্রমণে বাড়ে, ব্যাকটেরিয়াল সংক্রমণেও বাড়ে। এই কোভিডকালীন সময় দেখা গেছে কোভিড-19 যাদের ছিল, এই তারপর আসে এডিস মশায় কামড়ালে যে ডেঙ্গু জ্বর হয়, সেখানেও কিন্তু এই সিআরপি বেড়ে যায়। তাহলে ওটা ভাইরাস। আর ব্যাকটেরিয়াল কিছু ইনফেকশন তো আছেই, তার ভিতরে আরটিআই আছে, রেসপিরেটরি ট্র্যাক্ট ইনফেকশন। এর ভিতরে আপনার হতে পারে ব্রঙ্কাইটিস, হতে পারে ব্রঙ্কাইটিসে বাড়তে পারে, ব্রঙ্কাই অ্যাক্টাসিস হতে পারে, সেখান থেকে সিআরপি বেড়ে যেতে পারে। আপনার আর্থ্রাইটিস হতে পারে, আর্থ্রাইটিসে বেড়ে যেতে পারে। আপনার নিউমোনিয়া হতে পারে, সেখানে সিআরপি বেড়ে যেতে পারে, নিউমোনিয়ায় বেশি বাড়ে। হ্যাঁ, লক্ষ্য করা গেছে ব্রঙ্কাই অ্যাক্টাসিস, নিউমোনিয়া এতে বাড়ে। আপনার ক্যান্সার হতে পারে, ক্যান্সারে কিন্তু অনেক বৃদ্ধি পায়, ক্যান্সারে কিন্তু সিআরপিটা বৃদ্ধি পায়। পিআইডি, পেলভিক ইনফ্লামেটরি ডিজিজ, এখানে কিন্তু বৃদ্ধি পায়। আইবিডি, ইরিটেবল বাউল ডিজিজ,
যেটাকে আমরা আইবিএস বলি, ইরিটেবল বাওয়েল সিনড্রোম, সেক্ষেত্রে কিন্তু সিআরপিটা কিন্তু বেড়ে যায়। আলসারেটিভ কোলাইটিসে কিন্তু সিআরপিটা কিন্তু বেড়ে যায়। তারপর আসে হেলিকোব্যাক্টার পাইলোরি যদি আপনার স্টোমাকে থাকে, অর্থাৎ গ্যাস্ট্রিক আলসার অথবা ডিওডিনাল আলসার যদি থাকে, সেখানে কিন্তু সিআরপিটা কিন্তু বেড়ে যায়। আপনার যদি অটো ইমিউন ডিজিজ থাকে, যেমন ভিটিলিগো থাকে, সেখানেও কিন্তু বাড়তে পারে। আপনার কিন্তু যদি আর্থ্রাইটিসটাও, রিউমাটয়েড আর্থ্রাইটিসটাও অটো ইমিউন ডিজিজ, এখানেও কিন্তু সিআরপিটা কিন্তু বেড়ে যায়। আপনি যদি অ্যাক্সিডেন্ট হয়, সেক্ষেত্রেও কিন্তু বেড়ে যেতে পারে। এমনকি আপনি যদি ডায়াবেটিসের রুগী থাকেন, ব্লাড সুগার যদি ইনক্রিজ থাকে, হেপাটাইটিসের রুগী যদি থাকেন, সেরাম বিলিরুবিনের মাত্রা যদি বেশি থাকে, থাইরয়েড স্টিমুলেটিং হরমোন যদি বেশি থাকে, সেক্ষেত্রেও কিন্তু সিআরপিটা কিন্তু বেড়ে যেতে পারে। তো নির্দিষ্ট কিন্তু এখানে কোনো একটা রোগকে শনাক্ত করা সম্ভব না। তবে এটা বেড়ে গেলে আমরা চিকিৎসকগণ চিন্তা করি যে রোগীর সাথে আরও কিছু মুখের কিছু তথ্য নেই, তারপর আসে আরও কিছু ইনভেস্টিগেশন দেই। এই ইনভেস্টিগেশন দিয়ে তখন কিন্তু রোগটাকে শনাক্ত করতে পারি। আর তখন রোগটাকে শনাক্ত করে কিন্তু তখন সেই সঠিক রোগটার কিন্তু আমরা চিকিৎসা দিয়ে থাকি। তবে এই সিআরপিটা একটা গুরুত্বপূর্ণ একটা টেস্ট। আর এর থেকেও এইচএস, হাই সেন্সিটিভ সি রিঅ্যাক্টিভ প্রোটিন, এটা আরও গুরুত্বপূর্ণ একটা টেস্ট। এটা অ্যান্টিস্টোমাকে এই পরীক্ষাটা আপনারা করতে দিবেন। ডক্টরই বলে দেবে যে আপনি খালি পেটে এটা করাবেন। তবে ডক্টরের অনুমতি ছাড়া পরীক্ষাটাও মোটামুটি একটু ব্যয়বহুল, ততও একটা ব্যয়বহুল না, কিন্তু ডক্টরের অনুমতি ছাড়া আপনারা যত্র এই পরীক্ষাটা, আমার এই ভিডিওটা দেখেই যে বললেন না তাহলে আমি একটু সিআরপিটা করেই দেখি, না, এটা আপনি করতে যাবেন না। ডক্টর যদি প্রয়োজন মনে করে তখনই আপনাকে এই সিআরপি টেস্টটা করতে দেবে। আর এই সিআরপি, এটা আমি আবার একটু আপনাদেরকে জ্ঞাতার্থে বলছি, এটা সি রিঅ্যাক্টিভ প্রোটিন, এটা কিন্তু তৈরি হয় কিন্তু লিভারে তৈরি হয়। যখন শরীরে ইনফ্লামেশন থাকে, ইনফ্লামেটরি থাকে, ইনফেকশন থাকে, তখন সি রিঅ্যাক্টিভ প্রোটিন তৈরি হয় লিভারে। আপনাদের জ্ঞাতার্থে কিন্তু একই কথা বারবার বলছি, লিভারে তৈরি হয়। আর লিভার থেকে এটা চলে যায় আমাদের ব্লাডে, আর ব্লাডে গিয়ে ব্লাডের বিভিন্ন রকমের ক্ষতি সাধন করে। আর ব্লাড টেস্টে, সিআরপি টেস্টে, এইচএস সিআরপি কিউ, এই টেস্টেও কিন্তু আমরা এটা ধরতে পারি। এটা ধরে তারপর সঠিক রোগটা শনাক্ত করে এটা করতে পারি। আরও একটা রোগে কিন্তু ইদানিং এটা আমরা দিয়ে থাকি, বিশেষ করে মায়োকার্ডিয়াল ইনফেকশন, এমআই, এই যাদের কার্ডিয়াক সমস্যা আছে, ইনফ্রাকশন হয়েছে মায়োকার্ডিয়ালে, সেক্ষেত্রেও কিন্তু এটা অত্যন্ত বেড়ে যেতে পারে সিআরপি। আরও অনেক রোগে এটা বাড়ে। এ বিষয়ে আপনারা সরাসরি ফোন করবেন অথবা ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আমি আপনাদেরকে জানিয়ে দেব। থ্যাংক ইউ অল।